বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দুটি মোটিভেশনাল গল্প শুনতে যাচ্ছি, যার প্রথম গল্পটি যেমন কর্ম তেমন ফল, এবং দ্বিতীয় গল্পটি এই দুনিয়া শুধু তামাশা দেখে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গল্পটি একজন কৃষকের, যে প্রতিদিন একটি রুটির দোকানে 1 কেজি করে পনির বিক্রি করত এবং 1 কেজি করে রুটি কিনে আনত। রুটির দোকানদারের সাথে তার অনেক পুরনো পরিচয় হওয়ায় দোকানদার তার থেকে পনির নেয়ার সময় আর মাপ দেয়ার প্রয়োজন মনে করত না, এবং কৃষকও তার থেকে 1 কেজি রুটি কোনো মাপঝোপ ছাড়াই নিয়ে চলে যেত। তো একদিন পনিরের দোকানে এক নতুন কর্মচারী চাকুরি নিল। কৃষক যখন তার পনির বিক্রি করতে আসলো, তখন সে পনির কৃষকের থেকে নেয়ার পর সেটা ওজন করে দেখল। ওজন করতে গিয়ে দেখা গেল পনির 1 কেজির চেয়ে 100 গ্রাম কম আছে। সে তার দোকান মালিককে ঘটনা জানালো এবং দোকানদার খুব রেগে গেল, এবং পরের দিন কৃষক আসার পর সে তাকে খুব বকাঝকা করল। সে বাজারে বিচার ডেকে নালিশ করল যে কৃষক তাকে ঠকিয়ে প্রতিদিন 100 গ্রাম করে কম পনির দিয়েছে। তখন বিচারক কৃষকের কাছে এই চুরির কারণ জানতে চাইল। তখন কৃষক বলল, আমি খুব গরিব মানুষ হুজুর, কিন্তু চোর নই। আমার বাসায় পরিমাপ করার কোনো পাল্লা নেই, তাই প্রতিদিন রুটির দোকান থেকে যে 1 কেজি রুটি নিয়ে যাই সেটি দিয়েই ওজন করে দোকানদারকে সমপরিমাণ পনির দিয়ে যাই। তাই আমার জানা ছিল না যে এখানে 100 গ্রাম রুটি কম ছিল। এরপর অনুসন্ধান করে কৃষকের কথা সত্য প্রমাণিত হল এবং দোকানদার সবার সামনে লজ্জিত হল। গল্পের শিক্ষা যেমন কর্ম তেমন ফল। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমাদের দ্বিতীয় গল্প শুরু করা যাক। এক বাড়িতে আগুন লেগে যায় এবং সবাই সেই আগুন নেভাতে থাকে। সেই বাড়িতে একটা পাখির বাসাও ছিল। সেই পাখিটা তার ঠোঁটে জল ভরে আগুনে ঢালতে শুরু করে। সে বারবার গিয়ে জল এনে আগুনে ঢেলে দিতে থাকে। একটা কাক এটা দেখছিল এবং সে পাখিটিকে বলল, এই যে পাগলো, তুমি এই আগুন নিভানোর জন্য যতই চেষ্টা কর না কেন, এটা নিভবে না। তখন পাখিটা বলে উঠল, আমি জানি আগুন নিভবে না, কিন্তু যখনই এই আগুনের কথা বলা হবে তখন আমি আগুন নিভিয়ে ফেলার দলে গণ্য হব আর তুমি গণ্য হবে তামাশা দেখার দলে। এই গল্পের মূল শিক্ষা, আমাদের জীবনেও অনেক মানুষ আছে যারা আমাদের পরিশ্রমের চেয়ে আমাদের পরাজয় দেখতে পছন্দ করে। এই ধরনের লোকদের শনাক্ত করা খুব কঠিন নয়। তারা সেই লোক যারা তোমাকে প্রতিনিয়ত উপহাস করে। এই ধরনের লোকেরা সবসময় তোমাকে নিরুৎসাহিত করবে। তাই নিজেকে সবসময় এই ধরনের লোকদের থেকে দূরে রাখো। মনে রাখবে যে তুমি একা অনেক কিছু করতে পারো, শুধু নিজের উপর বিশ্বাস রাখা প্রয়োজন।